বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী এবং আমার প্রাণের নেতা জনাব তারেক রহমান, আমি এই বাংলাদেশ থেকে যে যেখানে শুনতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে ভাইরাল সিদ্দিক, সদস্য জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর। আমার নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদস্য সচিব হচ্ছে সাইফুল ভাই। আর আমি সাবেক ওলামা দলের সভাপতি, আদাবর থানা কমিটি অনুমোদন করছিলেন তখনকার মহানগর সভাপতি মাওলানা আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা, এবং সুপারিশ করেছিলেন তখনকার ধানমন্ডি মোহাম্মদপুর হাজারীবাগ শেরেবাংলা নগর আদাবরের এমপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ। তিনি সুপারিশ করছিলেন। আমি জাতির কাছে আমার পরিচয় বা আমার বিষয়টা স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমি কতিপয় বিএনপির প্রোগ্রামে ছিলাম, সেগুলি উল্লেখ করছি। 10-12-2022 গোলাপবাগ মাঠ নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ম্যানেজার আমার সাথে ছিল ওমর ফারুক। এরপরে গোলাপবাগের মাঠে অনেক কষ্ট করে হেঁটে গাড়িতে ভ্যানে করে গেছিলাম। 2 নম্বরে আছে 18-7-23 পদযাত্রা সারা দেশে, এটা মূল দলের সাথে ছিলাম। 3 নম্বরে আছে 19-7-23 বাড্ডায় বিএনপি প্রোগ্রামে ছিলাম। 4 নম্বরে 28-7-23 নয়াপল্টনে সমাবেশে ছিলাম। 5 নম্বরে 29-7-23 গাবতলী অবস্থান করছিলাম। ওখানে আমান ভাইকে এবং গয়েশ্বর দাদাকে ওই দিনই হারুনের ভাতের হোটেলে নেওয়া হয়েছিল। 6 নম্বরে 11-8-23 গণমিছিল, কিন্তু আমি বাড্ডায় উপস্থিত ছিলাম। 7 নম্বরে 18-8-23 গণমিছিল, নয়াপল্টনে উপস্থিত ছিলাম। 8 নম্বরে 28-8-23 কালো পতাকা মিছিল, এখানে আমি বিশেষ করে এই দিনই আমি ওলামা দলের সাথে, এই একদিনই ছিলাম ওলামা দলের সাথে, জাতীয়তাবাদী ওলামা দলের সাথে। তখন আমার নেতা ছিলেন স্থানীয় নেতা এবং সেন্ট্রাল নেতা হলো কাজী আলমগীর হোসাইন, ওনার পাশেই আমি ছিলাম, মোহাম্মদপুরে ছিলাম, অবস্থান করছিলাম। এই একটাই প্রোগ্রাম ছিল আমার ওলামা দলে, আর সব হলো মূল দলে। 24-9-23 মহাখালী বিএনপির সমাবেশে ছিলাম। 14-10-23 নয়াপল্টনে বিএনপির সমাবেশে ছিলাম। 28-10-23 প্রধান বিচারপতি এবং কাকরালির মাঝামাঝি ওখানে অবস্থান করছিলাম। এই ঐতিহাসিক 28 অক্টোবর সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছিল। ওখানে আমি 3টার পরে কাকরালে একটা 40 টাকার টিকিট কেটে ভাতও খাইছিলাম। ভয়ের ভিতরেও ছিলাম। ওইখানে মুরাদ খান নামে আমার এক ভদ্রলোক নিউ মুসলিমের অফিস ছিল, যে উনিও ওই দিন উপস্থিত ছিল, উনি রাজসাক্ষী, এবং আমার 33 নং ওয়ার্ডের বিএনপির হুমায়ুন ভাই সহ জাকির ভাই সবাই জানে। তারপরে 12-23-1-24 সাগররণী হলে, অর্থাৎ আওয়ামী লীগ টানা 74বারের মতো নির্বাচিত হওয়ার পরেও যদি আমি আওয়ামী লীগ করি, তাহলে তো আমি খুশিতে আওয়ামী লীগের পিছনেই ঘুরবো। তো কেন আমি সাগররণী হলে সেগুনবাগিচায় ডক্টর মঈন খান, জয়নুল আবেদিন ফারুক, শাহ নেসারুল হক, এই যে আমাদের নেসার সাহেব, তারপরে আমাদের কাজী আবুল হোসাইন, জাহাঙ্গীর চৌধুরী সহ ওখানে সেলিম রেজা ভাই সবাই ছিলেন। তবে ওই দিন আমি খাবার ভাগে পাই নাই, সাংবাদিকদেরকেই দিতে দিতে আমার ভাগেরটা ছিল না, তা আমি না খেয়েছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে 13 নম্বরে আছে 1-9-23 এটা জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ছিলাম। এরপরে 14 নম্বরে আছে 16-12-24 যে সেদিনও 16ই ডিসেম্বর বিজয় দিবস, যার উসিলায় বিজয় হয়েছে বাংলাদেশ, সেই শহীদ জিয়ার মাজারেই ছিলাম। তো আমি দেশবাসীকে বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি তখন ভাইরাল হই নাই আওয়ামী লীগের ডরে, যে আওয়ামী লীগ আমাকে মানে জেলখানায় দিবে ভরে। সুতরাং আমাকে কেউ এই প্রত্যেকটা প্রোগ্রামই আমার অনেক প্রোগ্রাম তো আমার ভিডিও বড় হবে তাই করলাম না, কিন্তু আমি একটাও ফেসবুকে দিই নাই। ফেসবুকে দিলে তো আমি ওই সময় জেলখানায় যাইতাম। তাই আমি প্রকৃত বিএনপিতে ছিলাম, আছি, থাকবো। বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।